ওরা হাদিস পর্যন্ত লেখাপড়া শেষ করার পরে কোনো ছাত্রকে মাদ্রাসার মুরব্বীগণ মাদ্রাসার থেকে বিদায় দিতেন না। সব ছাত্রদেরকে ইলমে তাজকিয়ার একটা নির্ধারিত পরিমাণে ট্রেনিং দিয়ে এরপরে ছাড়তেন। দাওরায়ে হাদিস পর্যন্ত ইলমে ফিকহ আমলের চেষ্টা করা হইল। দাওরায়ে হাদিস পাশ করার পরে ইলমে তাজকিয়া আমলের চেষ্টা করিয়া এরপরে তাদেরকে ছুটি দেওয়া হইল। এই ব্যবস্থাটা বর্তমান মাদ্রাসায় আর নাই। এখন শুধু ইলমে ফিকহ পড়াইয়াই ছাত্রদেরকে হাদিস তাফসীরের কিতাবগুলি পড়াইয়াই আমল করার কোনো ট্রেনিং এর কোনো প্রশিক্ষণের ব্যবস্থা না করিয়াই ছাত্রদেরকে বিদায় দিয়ে দেওয়া হয়। এর ফলে দুইটা ক্ষতির শিকারে পরিণত হয় ফারিগিন ছাত্ররা। একটা হইল যতদিন পর্যন্ত মাদ্রাসায় থেকে লেখাপড়া করছে অতদিন মাদ্রাসার পরিবেশে থাকার কারণে এই আমলগুলি ইলমে ফিকহর আমলগুলি মোটামুটি শুদ্ধ থাকে। 5 বেলা নিয়ম মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, পাবন্দির সাথে জমাতে হাজির হওয়া, প্রত্যেক দিন ফজরের পরে কোরআন তেলাওয়াত করা, আমলগুলি মোটামুটি যতদিন মাদ্রাসায় থাকে অতদিন চালু থাকে। দাওরায়ে হাদিস পরীক্ষা দিয়া বাড়িতে যাওয়ার পরে এই পরিবেশটা বাড়িতে গিয়া পায় না। তখন কোরআন তেলাওয়াতের অভ্যাসটাও থাকে না। জমাতে প্রত্যেক বেলার নামাজ জমাতে পড়ার অভ্যাসটাও থাকে না। অনেক সময় মতে নামাজ পড়ার অভ্যাস নষ্ট হইয়া যায় একমাত্র পরিবেশের কারণে। মাদ্রাসার পরিবেশে থাকা অবস্থায় আমল সংশোধন করার যে সুযোগ তাকে ছুটির পরে মাদ্রাসা থেকে ফারিগ হইয়া বাড়ি গেলে পরে এই পরিবেশ থাকে না। এই কারণে অনেকের ফারিগ হওয়ার পরে অনেকের আমল নষ্ট হইয়া যায়। এই আমল নষ্ট না করিয়া আমলটারে সঠিকভাবে ধইরা রাখার জন্য একটা উস্তাদগণের সাথে অথবা যে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সারা জীবন বড় সম্পর্ক রাখতে হয়। এটা গেল ইলমে ফিকহর আমলের ব্যাপারে। ইলমে তাজকিয়ার কোনো প্রশিক্ষণ ওই মাদ্রাসায় দেওয়ার ব্যবস্থা নেই। আগের আমলে ছিল। আগেই বলেছি, আগের আমলে মাদ্রাসার দাওরায়ে হাদিস পাস ছাত্রদেরকে আরো 2-3 বছর, 4 বছর, 5 বছর, 7 বছর তাদেরকে ইলমে তাজকিয়ার ট্রেনিং দিয়া একেবারে একজন সংশোধিত মানুষ বানাইয়া সংসারে ফিরাইয়া দেওয়া হইত। তখন আর বাড়িতে গেলেও, যে কোনো পরিবেশে গেলেও তার আমল নষ্ট হইত না। আজকাল মাদ্রাসার ছাত্ররা ফারিগ হইয়া বাড়িতে গেলে আমল নষ্ট হওয়ার 2 কারণ। এক কারণ হইল বাড়িতে গিয়া মাদ্রাসার মতো পরিবেশ পায় না। আরেক কারণ হইল আজকালের ছাত্রদেরকে ফারিগ হওয়ার পরে ইলমে তাজকিয়ার কোনো প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নাই। আর যে পরিবেশ পরিস্থিতি দেখা যায়, ব্যবস্থা করলেও ছাত্র থাকবে না। আমি যদি বলি যে ওরা দাওরায়ে হাদিস যারা পরীক্ষা দিবে, তোমরা আরো 2 বছর মাদ্রাসা থেকে নিজের আত্মাটা সংশোধন করে যাও, এখান থেকে ইলমে তাজকিয়ার চর্চা করে যাও, মনে হয় না কোনো ছাত্র থাকবে। যেহেতু এই ইলমে তাজকিয়ার কোনো অনুশীলন ছাড়াই ছাত্ররা বাড়িতে চলে যায় এবং সেখানে গিয়া মাদ্রাসার মতো পরিবেশ পায় না, এই কারণে দেখা যায় আজকাল মাদ্রাসার ফারিগিন ছাত্রদের ফারিগ হওয়ার পরে সংসারে চলে যাওয়ার পরে তার এলিম, আমল, আখলাক কোনো কিছুই ঠিক থাকে না, সব নষ্ট হয়ে যায়। এমনকি অনেক ছাত্ররা দুনিয়ার দান্দায় করিয়া টাকা পয়সা, ধন সম্পত্তি উপার্জন করার, রোজগার করার লোভে ফিরিয়া হারাম কাজে লিপ্ত হইয়া যায়। জায়েজ না জায়েজের আর দাঁড় না। আজকাল বহু নবীন আলেমদেরকে দেখা যায় এরা ফারিগ হওয়ার পরে বিভিন্ন হারাম কাজে লিপ্ত। এমনকি সারা দেশে ইসলামী হুকুমত কায়েম করার আন্দোলন যে সমস্ত আলেমরা করেন, এই সমস্ত আলেমদেরকে
10-20 বছর আগেও নির্বাচনী পোস্টারে নিজেদের ছবি ছাপার মতো হারাম কাজ করতে দেখা গেছে না। আজকের থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে যারা যে সমস্ত আলিমগণ নির্বাচনে প্রার্থী হইতেন, এদের নির্বাচনী পোস্টারের মধ্যে ছবি ছাপতে দেখা গেছে না, কারণ ছবি ছাপা হারাম। এই বছর দেখা যাইতেছে যত খালিস ইসলামী দল হোক, যত ভালো ইসলামী দল হোক, যত খাঁটি ইসলামী দল গণ্য করা হোক, আর কোনো প্রভেদ রয়েছে না, বাজ বিচার রয়েছে না। ফাসিক ফুজ্জারের দল যেভাবে পোস্টারের মধ্যে ছবি ছাপার হারাম গুনায় লিপ্ত, ঠিক তেমনি ভাবে এই সমাজের মাদ্রাসার ফারিক, আলেম, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসিরে কোরআন সাহেব নির্বাচনে দাঁড়াইছেন, আর নির্বাচনী পোস্টারের মধ্যে এই হারাম ছবি ছাপিয়া সারা দেশে প্রচার করতেছে। এই যদি অবস্থা হয় আলিমদের, যে এরা হারাম কাজের বন্যায় ভাসা যায়, তাহলে এই জাতিকে হারাম থেকে রক্ষা করার মতো কোনো অভিভাবক আর থাকবে না। এটা কেন হয়? আজকে কেন যে সমস্ত লোকেরা সারা দেশে ইসলামী আইন জারি করতে চাইতেছে, এরা কেন নিজেদের মধ্যে ইসলামী আইন জারি করতে পারতেছে না? তুমি গদিত গেলে পরে অন্য মানুষে হারাম থেকে ফিরাইবে? তুমি তো যাইবার লাগি নিজেই হারাম গুড়াইছো আর হইছো। যে নিজেই হারাম কাজ করিয়া গদিত যায়, সে গদিত গিয়া সেটা সারা দেশের মানুষকে হারাম থেকে ফিরাইব, এটা দুকাবাজি ছাড়া আর কিছু না। এইভাবে বড় বড় আলেমরা হারাম কাজে লিপ্ত হইয়া জীবনযাপন করতেছে। এর মূলে কারণ দুইটা। একটা হলো ফারি হইয়া বাড়িতে গেলে পরে নেক আমলের পরিবেশ থাকে না, আরেকটা হলো ফারি হইয়া বাড়িতে যাবার আগে নিজের আত্মাটা সংশোধন করে যাওয়ার মতো পরিবেশ পায়। এই কারণে আমি তোমাদের সবাইকে এই নসিহত করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। এর অর্থ হলো, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অন্তরে তাকওয়া হাসিল করো। অন্তরে তাকওয়া হাসিল করার মর্ম হইল গুনার কাজের সাহস না থাকা। যার অন্তরে গুনার কাজের সাহস থাকে না, তার অন্তরে তাকওয়া হাসিল। এটা খুব সোজা কথা। তাকওয়া জিনিসটাকে বুঝাইতে গিয়ে অনেকে এটা কঠিন করে ফেলে। সহজ বিষয়টারে বুঝাইতে গিয়ে যেন আমরা কঠিন না করি। তাকওয়া অর্থ ভয়। গুনার কাজ করলে আল্লাহ শাস্তি দিবেন, এই ভয়টা অন্তরে জাগ্রত থাকার নাম তাকওয়া। তো আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর ভয় অন্তরে রাখো। যে কোনো গুনার কাজের সুযোগ আসলে আল্লাহ শাস্তি দিবেন, এই ভয় যেন তোমাকে গুনার কাছ থেকে ফিরিয়ে রাখতে পারে, এতটুকু ভয় অন্তরে থাকার নাম তাকওয়া।